সুপার এক্সেলেন্ট। ডিএসএলআর এ শালা এমন এক বস্তু তোমার কাছে যদি থাকে তাহলে কিছু কিছু মেয়েরা খুলে দিবে ওদের বস্তু। শালা জীবনের মধ্যে 16টা বছর কেটে গেল, শালা তবুও বুঝতে পারলাম না জীবনের মধ্যে অর্থটা কি। আল্লাহ আমাকে উপর থেকে নিচে পাঠাইছে কেন? আর কিছু কিছু দিদি ভাইরা বাট বুনুরা আরে মায়ের পেট থেকেই বাইর হয়ে ওরা বলতেছে আমি সিরিয়াসলি অ্যাক্টিং করতে চাই। ওরা নাকি নায়িকা হব। নাই তো দাদা ভাই দিদি ভাই কি খবর? সবাই সবাই ভালো তো? তো আবারও তোমাদের জন্য নতুন কিছু ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও তাহলে দুপা এগিয়ে যেতে লাগবে। এই ভিডিওটা হচ্ছে পুলিশ ফাইল এপিসোড 1। তো আমরা গল্প শুরু হইতেই দেখতে পাই 14 বছরের কোচিকে। এ আর কি বাড়িতে বসে থাকতে থাকতে বোর হয়ে গেছে, তার জন্য একটু বাইরের হাওয়া খাইতে গেল পালিয়ে। বাট 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 এটা সেই হাওয়া না? আমাদের যে এই 14 বছরের কোচি মেয়েটা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কারণটা কি? অপশন এ প্রেম, অপশন বি ঝগড়া করে, অপশন 3 মোহাব্বত, অপশন 3 জানি না। সাথে থাকলেই দেখতে পারবে তোরা। 14 বছরের কিশোরী অদিতি গভীর রাতে তার বাড়ি ছেড়ে পালাল। কিসের অভাব ছিল তার? ভালোবাসার অভাব ছিল, যেটা কারো জীবনের মধ্যে আসতে চায় না। আর বাট যার জীবনের মধ্যে আসে তার জীবনটা একবারে ধ্বংস করে দিয়ে যায়। ইনি আমাদের 14 বছরের কোচি নায়িকা। কি না এর কাছে? নাচ গান ভালোভাবে পড়তে পারে, ভালোভাবে লিখতে পারে, ভালোভাবে হাঁটতে পারে। মনে হয় সবকিছু আর কি নিজের হাতে পায়ে তৈরি করেছে। হ্যাঁ, আর তোদেরকে পায়ে বানিয়েছে। এই যে তোদের কিছু কাজ বাজ বলতে কিছু নেই, সারা দিন মোবাইল দেখে রোজ। হ্যাঁ, এই যে আমার ভিডিওটা দেখে তারপর কাজে লেগে পড়িস। তোমাদের ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু তাতে তো আমার ভালোবাসা মিথ্যা। কোচি কাকি মা গোয়া মেরে দিয়েছে। তাই এখন কি ভাবছো মেয়েটা প্রেম করে ছেকা খাইছে? না না, এটা শুধুমাত্র অ্যাক্টিং ছিল। সত্যি অ্যাক্টিং কিন্তু ভালোই করে, আমাদের ঋতুপর্ণার চাইতেই ভীষণ ভালোই করে। আমাদের কাকিমা সেই অ্যাক্টিংটা দেখে বলছে যে আমার মেয়ে আর কি ঋতুপর্ণার চাইতেও ভালো অ্যাক্টিং করতে পারে। আর আমাদের কাকা কিন্তু খুব ভালো একটা সাদাসিধে মানুষ। এই ভিডিওটা অ্যাক্টিংটা দেখে আর কি গর্ভবতী হয়ে গেছে। ও সরি, গর্ভতে বুক ফুলে যায়। তুমি দেখে নিও অদিতি একদিন আমাদের সবার মুখ উজ্জ্বল করবে। হ্যাঁ, বাড়ি থেকে পালিয়ে। কোচি আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে পাগল, কখন নাচে, কখন গায়, কখন আবার ছবি আঁকে। আর ভিডিওর মধ্যে ভিউজ না উঠলে পোত আর কি বাঁকা করে। মেয়ে বলে কথা আর কি আমার চেতে আর কি কোচির ফলোয়ার্স মনে হয় বেশি হবে। মেয়ে বলে কথা আবার ভেড়া জাতের হাসি, ছেলেরা দেখেই মাথা ঘুরে যায়। প্লিজ দাদা ভাই দিদি ভাই প্লিজ সাবস্ক্রাইব কর। আমার গরমের মধ্যে পাতা ফাইটে যাইতেছে, তবুও তোমাদের জন্য ভিডিও দিতেছি। কমেন্টগুলো পড়তে পড়তে একটা কমেন্ট কোচির গায়ে কাদুকুতু দিয়ে দিল। ও মা, ডিপিটা দেখেছো? ডিপিটা একেবারে ডিএসএলআর। আও শালো, বাহ, শুরু হয়ে গেল চেটিং করা। সামনে থেকে দাদা ভাই আমাদের মাখন লাগাইয়ে দিতেছে, পিছন থেকে আমাদের বুনু আর কি মমের মতো করে গলে যাইতেছে। ও হাসি দেখেছো? দাদা আমাদের কোচিকে বলেছে নাচতে, কোচি আর কি না নাচতে থাকতে পারে? মজা আসতেছে না, বলতেছি সাইন্দিকা দিদি গিটারটা একটু নিয়ে আসো। अब तेरे बिना রাত নামে, কোচির হাতটা ওই দাদার কমেন্টেই থাকে। দাদা তেল লাগায়, কোচির মুখে কি সুন্দর মিষ্টি হাসি। গাড়ে বাসটা ঢুকুক, তারপরে বুঝবে কোনটা মুরগি আর কোনটা খাসি। নিজেই
দেখে যা শিখেছি। আরে ভাই, এই রোগটা কি সব মেয়ের কাছেই আছে। যেই একটু তুমি মেয়েদেরকে প্রশংসা করবে, তুমি না ভালো আঁকতে পারো। না না, আমি কারো কাছ থেকে শিখি নেই, ওই আর কি। নিজেই দেখে যা শিখেছি। তুমি না ভালো গাইতে পারো। না না, আমি কারো কাছ থেকে শিখি নেই, ওই আর কি। নিজেই দেখে যা শিখেছি। তুমি না ভালো বাস খাইতে পারো। না না, আমি কারো কাছ থেকে শিখি নেই, ওই আর কি। নিজেই দেখে যা শিখেছি। বলছি এই রকম করে চলতে থাকে, হাতে তিল লেগে কাটাল সারানো। ঢ্যাবনা চলা ছেলেরা কিছু পারুক আর না পারুক, মেয়েদের ভালো করে প্রশংসা করতে পারে। মালগুলো এমন প্রশংসা করে আর কি, কুত্তার গুকে আর কি প্রশংসা করে দিলে 2 ঘন্টার মধ্যে মনে হবে কুত্তার গুগুলো আর কি মোমো। লাগাইতে লাগাইতে কচির মন যখন দই লাগতো, তখন দাদা আমাদের ব্রহ্মাস্ত প্রয়োজন করে। আপনি কি করেন? আমি ফটোগ্রাফার। ও কচির হাসি দেখেছো? ছেলে ডিএসএলআর আছে, এটা শুনে মেয়েরা যে পাগল হয়ে যায়, তার কারণ কি সেটা আল্লাহই জানে। দেখো, ভিতরের সায়েন্সটাকে ভালো করে বুঝতে লাগবে, ঠিক আছে? দেখো, সে মেয়েরা আর কি যদি বিয়ে করে তাহলে সরকারি চাকরি ইজ বেস্ট। আর যদি প্রেম করে, প্রেম করবি, ওই ছেলে না ওই সরকারি চাকরি করে। দেখি ভেবে দেখি, প্রেম করবি, ওই ছেলের কেটিএম আছে, ওই ডিএসএলআর আছে। হ্যাঁ, চল 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 চল। বলছি, আমি কি আমার অ্যাক্টিংটাকে সিরিয়াসলি নিতে পারি, মানে কেরিয়ার হিসাবে? দাদা আমাদের কোচির মনের ভিতরে তেল লাগাইতে লাগাইতে এমন একটা তেল লাগাইয়ে দিল আর কি, কোচিকে বলে দিল তোর মনের ভিতরে একটা ট্যালেন্ট আছে, তুই জীবনের মধ্যে নায়িকা হতে পারবি। এই রকম কথা যদি আর কি মেয়েদেরকে বলো, তাহলে মেয়েরা না নাচ বেলকি নাচ, চোখে মুচে নাচ, মানে ওরা খুশিতে চুদুর ভাই। না না, তেমন অ্যাক্টিং নয়, যেমন টিভিতে সিনেমায় যেরকম রচনা দিদি অ্যাক্টিং করে, যেরকম আর কি ওই সাইন্দিকা গিটারের পোত চলকায়, সেই রকম অ্যাক্টিং করতে চাই বাবা। কাকা হালকা করে আমাদের কচির পাছা লাল করে দেয়। আহারে মন খারাপ। তারপর সেই আমাদের ডিএসএলের দাদা ফোন করে, বলে কি হয়েছে সোনা, মন খারাপ? মন খারাপ করো না, আমি যাইতেছি তো ডিএসএলআর নিয়ে। ওয়াও, সুপার। দেখি দেখি কেমন হলো। এন্ট্রি হয় হিরোর। মালটা আর কি ঢ্যাবনাই থেকে গেল। কিছুদিন আগে দেখা গেল বৌদি বাস, এখন দেখা যাইতেছে কোচি বাস। তুই শুধরাবি না রে, শুধরাবি না, একটু শুধরানোর চেষ্টা কর। হাট। মালটাকে দেখে বুঝতে পারতেছেন তো, পাক্কা সুরের বিচ্ছি। আর আমাদের কোচি শালা মমের মতো করে গলে গেছে। কি দে হইতেছে আমাদের সমাজের মধ্যে, মেয়েরা জন্ম হইতেই বলতেছে আমরা মডেলিং হব, আর ছেলেরা তো জার্নি হওয়ার জন্য রেডি। একটা কদম গাছে বা ফুল গাছের তলায় নিয়ে ওদেরকে ফটোশুট করতেছে, আর পরের দিন ওই বিছানার মধ্যে জার্নি মডেলিং সবই শেষ। হায় রে, একাই আর কি মডেলিং না, কতজন পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে আর কি। সব মডেলিং ক্যামেরাম্যান একরকমই না, ঠিক আছে? কিছু কিছু ভালো আছে। হ্যাঁ, আর একটা কথা, ক্যামেরাম্যানকে আর কি টাকা দিতে লাগবে না। আপনার ছবি তোলার হাত কিন্তু অসাধারণ। এই কথাটা যদি ছেলেদেরকে একবার বলো, হ্যাঁ সারাদিন পোস্ট দিয়ে দাও, সারাদিন। বিশেষ করে মেয়েরা ভালো করে মনে রাখবে, আপনার ছবি তোলার হাত কিন্তু অসাধারণ। সারাদিন পোস্ট দিয়ে দাও, ওদেরকে কোনো বিরক্ত লাগবে না, ওরা পয়সাও নিবে না। সারাদিন পোস্ট দাও, সারাদিন রাত 24 ঘন্টা পোস্ট দাও, ওরা কোনো পয়সা নেবে না। জাস্ট এই কথাটা একটু বলতে লাগবে। থাক, এখন নিজের পদের মধ্যে হাত দেই। শালা দাদা আমাদের হচ্ছে ঘুঘু মাল, শালা ডিএসএলআর দেখে লোভ দেখায় আর জিপ দিয়ে তোলে কচি মাল। এই রকম মেয়েদেরকে পটানো দাদার বা হাতের খেল। শুরু হয় ছিপের মধ্যে মাছ তোলার পালা। নেই, একটা বিশেষ চরিত্রের জন্য তোমাকে সিলেক্ট করেছি।
হ্যাঁ কচি শেষ শেষ কচি শেষ কচি তো ওই রচনার মতো কাজল মেখে দিয়েছে। এ যেন স্বপ্ন সত্যি, কি আনন্দ! ওই নাচো রে, ঢুকু 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 ঢুকু, আহা নাচো নাচো। বাট বাবা মানবে না, দাদা হেভি তেল মাখায়। তোমার স্বপ্ন সফল করবার দায়িত্ব কিন্তু তোমার, তাই তোমার বাধা তোমাকেই কাটিয়ে উঠতে হবে। ভুল হয়েছে, দেখবে তারা শুধু তোমায় মেনেই নেবে তাই না, বরং তারা তোমাকে মাথায় তুলে নাচবে। কচির মনের ভিতরে এমন জোশ চলে আসে, কচি ছাদ থেকে লাফ দিয়ে পড়ে। তারপর দেখি আমরা কাকা আর কাকিকে খুব ভেঙে পড়তে। এই বলো তো, তুমি দেখে নিও অদিতি একদিন আমাদের সবার মুখ উজ্জ্বল করবে। ঢ্যামনা দাদা কচিকে নায়িকা বানানোর জন্য আরে একটা দুঃখের একটা কি নাকাই দেই। সেই ঢ্যামনা দাদা সেই আমাদের মাসির কাছে নিয়ে যায়। মাসিটাকে দেখে বুঝতেই পারতেছো মাসিটা আর কি থাকাথাকি করার অ্যাক্টিং ভালোই জানে। সেই মেয়েটাকে খুব মারে, তার কাছ থেকে ফোন কেড়ে নেয়। ভাগ্যিস পুলিশটা মেয়েটাকে বাঁচিয়ে নিয়েছে, না হলে তো গোয়া মারা যেত। হে নায়িকা হবি, আরো নায়িকা নায়িকা হবি। হ্যাঁ কি দেখতেছিস, গল্প শেষ? কিছু শিখেছিস দাদা ভাই দিদি ভাই? কিছুই না, জাস্ট তোমাদের টাইম পাস হলো, আমার আর কি ভিউজ কামানো হলো, তাই না? তো দাদা ভাই দিদি ভাই একটা কথা বলতে কি বিষয়টা জানো, এইরকম ঘটনা কিন্তু সত্যি হয়, ঠিক আছে? এইরকম ঘটনা সত্যি হয় তার জন্য ওরা আর কি বানাইতে পারে। এইরকম ঘটনাগুলো সত্যি হয় তার জন্য ওরা তুলে ধরে বানায়। বাট একটা জিনিস কি, আমি তো এটা ভালো বিশ্বাস করি না।